ছোটকালে আমি হাফ প্যান্ট পরেছি বালে খাওয়ার আগে। আমাদের পরিবারে অনেক আছে হাফ প্যান্ট পরে রাতে ঘুমাই, আছে না নাই? আরো জোরা বলেন, আছে না নাই? আছে। বলো হুজুর আমার গরম লাগে। সতর পুরুষের সতরল দিয়ে নাবির আর মুরব্বী সুন্দর হতে হয়, খেয়াল করুন। পুরুষের সতরল দিয়ে নাবির নিষত্তুন হাঁটু পর্যন্ত হন হদ্দুর। আপনার নাবির নিচ থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে পুরুষের সতর। এই সতরটুকু ঢাকাটা ওয়াজিব ফরজ, এটা আপনি বাদ দিতে পারবেন না। চাই সেটা বালেক খাওয়ার আগে হলে ভিন্ন কথা। আপনি যখন বালেক হয়েছেন এটা আপনার একেবারে কনফার্ম আমল করতে হবে। আপনার দাড়ি আছেন 24 ঘন্টা গুনাহ হবে। আপনি হাফ প্যান্ট পরেন সতর দেখা যায়, এটা 24 ঘন্টা গুনাহ হবে। আমাদের পরিবারে অনেক আছে হাফ প্যান্ট পরে রাতে ঘুমাই, আছে না নাই? আরো জোরা বলেন, আছে না নাই? আছে। বলো হুজুর আমার গরম লাগে। তা গরম লাগে বিজয়ী আপনি হাফ প্যান্ট পরে ঘুমাবেন? আশ্চর্য কথা। আমাদের মুরব্বীরা আমরা সারা জীবন আমরা লুঙ্গি পরে আসছি, তা আমাদের একটা হাফ প্যান্ট পরার বয়স ছিল কিনা? তা আমি তো বাজি ছোটকালে আমি হাফ প্যান্ট পরেছি বালে খাওয়ার আগে। তো বালে খাওয়ার পরে আমাদের মা বাবাও আমাদেরকে হাফ প্যান্ট পরাই নাই, কেন? সেটা সতর দেখা যায়। তাই আমি আমার মুসল্লিদেরকে বলছি, নাবির নিচ থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে সতর। হাঁটুর নিচে যদি কাপড় যায় এটাকে সতর বলা যাবে না। সতর না বললেও সবাই মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, সবার মধ্যে কাপড় আছে। কিন্তু আপনি যদি এমন কাপড় পরছেন যে কাপড় একেবারে এটা গুস মারলে কি হর আডুর নিচে থাকে না উড়ে থাকে তো না। আর তো ছোট হলো গুস মারছি ইয়ান অনারা বালা করে বুঝাই দিতে অনারা যেন ইয়া করুন। যেমন অনেকে দেখা যায় গোসল করে অনেক সময় আপনার গামছা দিয়ে কাপড়টা পরে, এটা কিন্তু সতর ঢাকা যায়। সতর যদি ঢাকলে এটা ঠিক আছে, তবে আপনার হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় এটা হচ্ছে গুনাহগার হবেন। তবে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করবেন, আপনারাও একটা নিয়ম করবেন। নিয়ম যদি না করেন কোনো আপত্তি নাই, তবে যারা গোসল করতে আসবে তাদেরকে আপনি শর্ত দিবেন, ভাই আপনি কাপড় পরেন, আপনি খালি গায়ে থাকেন, কোনো আপত্তি নাই। তবে গোসল করে আপনি চলে যান, তবে আপনার কাপড় থাকতে হবে হাঁটুর নিচে, যেভাবে সতর ঢাকা যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আপনারা কি কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? ইনশাল্লাহ সেটা আপনারা একটু আমল করার চেষ্টা করবেন। এটা হচ্ছে সম্পূর্ণ আদবের খেলাফ, কারণ এখান থেকে আমি চলে যাব। যারা গোসল করতে আসছে তারা সারা জীবন থাকবে, তা আমি চলে যাব। তাহলে এখানে আমার মধ্যে আমি কথাগুলো যদি না বলি, আমি যদি আপনাদেরকে যদি ভয় পাই, আপন মানুষগুলোকে দেখে যদি ভয় পাই, সেটা তো আল্লাহর কাছে আমি তো ধরা থাকবো। আল্লাহর ওয়াস্তে সবাই আপনাদেরকে আমি মহব্বত করি, আপনারাও মহব্বত করেন, আমি আপনাদেরকে দোয়া করি। আর আপনারা এটাও ভালো জানেন কোনো কথা আমি গ্যাপ দিয়ে বলি না, যা পারি তা বলি। যতদিন কিসমত রিজিক থাকবে ততদিন আমি থাকবো। আমি হক কথা বলেছি, এটার কারণে মানুষ আমাকে খারাপ বলেছে। দেখবেন আজকে থেকে 50 বছর পরে হলেও আমার কথা মানুষ স্মরণ করবে, ঠিক না বেঠিক? শুধু সত্যটা বলার কারণে। আল্লাহর ওয়াস্তে আপনারা এটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক।